আচ্ছা, মেয়েদের বেস্ট ফ্রেন্ড কেমন হতে পারে? বোনের মতো নাকি শত্রুর মতো? অবশ্য আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বোনের মতোই ভাবতো। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি জানি এর কোনো ক্ষমা নেই, এমনকি ও আমাকে ক্ষমা করে দিলেও আল্লাহ ক্ষমা করবেন না। এখন হয়তো আপনারা ভাবছেন এইসব কথা আমি কেন বলছি, তাহলে চলুন আমার এই সুন্দর জীবনে নিজের পায়ে নিজে কুড়াল মারার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তৃপ্তি, আর আমার বেস্ট ফ্রেন্ড, ওর কথা না বললেই না, ওর নাম সামিয়া। ক্লাস 7 থেকে আমাদের ফ্রেন্ডশিপ। অবশ্য এই ফ্রেন্ডশিপের হাত ও আগে বাড়িয়েছিল। আমি আমার ক্লাসে খুবই রাগী ঝগড়াটে মেয়ে ছিলাম, তাই কেউ আমার সাথে ওইরকম ভাবে কথাই বলতো না। বন্ধুত্ব তো অনেক দূরের কথা। একদিন আমি একা বেঞ্চে বসেছিলাম, এত পরিমাণ পেট ব্যথা করছিল যে ব্যাগের উপর মাথা রেখে কান্না করছিলাম। মাত্র এই ক্লাসে এসেই এরকম পেট ব্যথার সম্মুখীন হলাম। হয়তো আগে এরকমটা হলে স্কুলেই আসতাম না। ব্যথা সহ্য করতে না পেরে কাঁদছিলাম, কেউ ফিরেও তাকাচ্ছিল না আমার দিকে। ঠিক তখনই সামিয়া আমার কাছে এসে বসলো এবং ওর রুমাল দিয়ে আমার চোখের পানি মুছতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম সামিয়া। ও তখন নতুন ভর্তি হয়েছিল। আমি একটু লজ্জা পেয়ে উঠে বসি। ও তখন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না মানে পেট ব্যথা করছিল খুব, তাই। পানি খাবে? আমার কাছে পানি আছে। ঠিক আছে দাও। এরপর ওর বোতল থেকে পানি খেলাম। ও অবশ্য সামনের বেঞ্চে বসেছিল, কিন্তু আমার এই অবস্থা দেখে ওর ব্যাগ নিয়ে পেছনে চলে এলো আর আমার সাথে বসে কথা শুরু করলো। তোমার নাম কি, কোথায় থাকো? এক পর্যায়ে ওর সাথে কথা বলতে বলতে কি যে ভালো লাগছিল, ইচ্ছে করছিল সারা দিন রাত এখানে বসে ওর সাথে গল্প করি। বাসায় যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ছুটির ঘন্টা পড়ার পর ও আর আমি একসাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমার বাড়ির সামনের বাড়িতে ঢুকে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এইটা তোমাদের বাড়ি? এখানে থাকো? আমিও তখন ওকে আমাদের বাড়িটা হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো কাটছিল। এমনি দেখতে দেখতে কেটে গেল তিনটি বছর। আমাদের ফ্রেন্ডশিপ এমন ছিল যে ও স্কুলে না গেলে আমি যেতাম না, আর আমি না গেলেও ও যেত না। ও প্রায় আমাদের বাড়িতে আসতো, আমরা একসাথে গল্প করতাম। আমিও ওদের বাড়িতে যেতাম। ওর একটা ভাই আছে, ওর ভাইয়ের নাম তুষার। ভাইয়াটা আমাদের থেকে 2 ক্লাস উপরে পড়ে, মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি আর ওর ভাই তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো যাই হোক, আসল ঘটনায় আসি। ক্লাস 9-এ ওঠার পর প্রায় লক্ষ্য করতাম আমাদের পিছু পিছু একটা ছেলে আসে। ছেলেটার যেমন উচ্চতা ঠিক তেমনই তার গায়ের রং। দেখে কোনো অংশে নায়কের থেকে কম ছিল না। ছেলেটা প্রায় আমাদের পিছু করতো। আমি আর সামিয়া দেখতাম, কিছুই বলতাম না। একদিন আমি ওকে বললাম, এই দেখেছিস, এই ছেলেটা আমাদের পিছু করে। আমি অনেকবার খেয়াল করেছি জানিস, কিন্তু ছেলেটা কার পিছু করে সেটাই তো বুঝতে পারি না। তখন সামিয়া আমাকে বলল, ধ্যাত, ওইসব ছেলেদের কথা রাখতো। যে ছেলেরা মেয়েদের পিছু করে তারা আর যাই হোক ভালো ছেলে না। আমিও মেনে নিলাম, কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে যে আমার কতটা ভালো লেগে গিয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন সেই ছেলেটাকে আমি দেখতাম, কিছুই বলতে পারতাম না। ওই যে সামিয়া বলেছে ভালো ছেলেরা নাকি মেয়েদের পিছু করে না, কিন্তু একদিন আমি বলেই ফেলি।